হাওড়ায় রামনবমীর মিছিল আর সেই মিছিলেই তৃণমূলের বিধায়ক গৌতম চৌধুরী। রামনবমীর মিছিলে তরোয়াল নিয়ে বিশেষ শোভাযাত্রা মিছিলে তৃণমূলের বিধায়ক সহ বিজেপির কার্যকর্তারা, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে হাওড়াতে সেখানেও রামনবমী উপলক্ষেই মিছিলের আয়োজন করা হয় এবং সেই মিছিলেই তৃণমূলের বিধায়ক সহ বিজেপির কার্যকর্তারা তারা রয়েছেন এবং তৃণমূলের বিধায়ক গৌতম চৌধুরী তিনি ছিলেন এই মিছিলে। রামনবমীর মিছিলে তরোয়াল হাতে নিয়ে বিশেষ শোভাযাত্রা মিছিলে তৃণমূলের বিধায়ক সহ বিজেপির কার্যকর্তারা, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি এনে আরো বিস্তারিত জানাবেন। জগন্নাথ, হাওড়াতে সেখানেও রামনবমী উপলক্ষে মিছিল দেখা গেছে, কিন্তু অস্ত্র হাতে সেই মিছিল দেখা গেল, যেখানে তৃণমূলের বিধায়ক থেকে বিজেপির কার্যকর্তারা তারা উপস্থিত ছিলেন। দেখো, তোমাকে বলে রাখি, উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী দুটি রামনবমী শোভাযাত্রায় অস্ত্র হাতে যে মিছিল হয়েছে সেই মিছিলে যোগদান করেছে গৌতম চৌধুরী। তোমাকে বলে রাখি যে উত্তর হাওড়ায় বিশ্ব হিন্দু পরিষদের একটি র্যালি হয়, সেই র্যালিতেও দেখা গেছে একদম মিছিলের সঙ্গে তিনি হেঁটেছেন। তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে তাকে নেমন্তন্ন করা হয়েছে, তাকে আমন্ত্রিত করা হয়েছে, তিনি কার্ড অথবা ব্যানার দেখেনি, তার এলাকায় অনুষ্ঠান হচ্ছে তাই জন্য তিনি উপস্থিত হয়েছিলেন। তারপরেও দেখা গেল খটিক সমাজের একটি শোভাযাত্রা হয়েছে গুলমোহর মাঠের কাছ থেকে একদম ডবসন রোড দিয়ে রামকৃষ্ণপুর ঘাট অব্দি এই র্যালিটা গেছে। সেখানে অস্ত্র হাতে বিজেপি কার্যকর্তারা দেখা যাচ্ছে যে অস্ত্র নিয়ে, প্রচুর পরিমাণের অস্ত্র নিয়ে, তরোয়াল নিয়ে র্যালিতে যোগদান করেছে, অস্ত্র পুজো হয়েছে। আরেকটি উল্লেখযোগ্য বিষয়, এই খটিক সমাজের র্যালি থেকে পুলিশ দুটি বেআইনি অস্ত্র উদ্ধার করেছে, এটা বাজেয়াপ্ত করা হয়েছে। এর পাশাপাশি অর্থাৎ বিধায়ক গৌতম চৌধুরীকে দুটি র্যালিতে দেখা গেল একবারে মিছিলে যোগদান করা। একদম এই যে রামনবমী মিছিল, বিজেপি কার্যকর্তার সঙ্গে মিছিলে হাঁটলেন এবং অস্ত্র নিয়ে মিছিলে বিজেপি কার্যকর্তা ছিল, তার সাথেও তিনি হাঁটতে দেখা গেলেন। অর্থাৎ একটা বিতর্ক তৈরি হয়েছে উত্তর হাওড়া বিধায়ককে নিয়ে। ধন্যবাদ জগন্নাথ তোমায়। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। पांडे जी, जय श्री राम, जय श्री राम।